নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব কালো জিরা দিয়ে ইলিশ মাছের ঝোল। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। চলো দেখা যাক। আমি এখানে 400 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি মিক্সচারে পেস্ট করে নেব। দেখো মিক্সচারে আমি পেস্ট করে নিয়ে আর আমি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে কেটে এবং ছোট সাইজের দুটো বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মেখে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো এতে দিয়ে দেব। মনে রাখতে হবে, কালো জিরে দিয়ে যখন ইলিশ মাছের ঝোল করবে তখন মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকাভাবে ভাজলে সেটার স্বাদ কখনোই পাওয়া যাবে। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। আমি এখানে মাথাগুলো দিয়ে দিয়েছি। আর একটা সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর সেটাকে উল্টে অন্য সাইডটা ভাজতে হবে। এভাবে করে আমি সবগুলো মাছ এক পাশ থেকে ওপাশে উল্টে দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা একটা পাত্রে মাছগুলো তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খানিকটা ভাজা তেল মাছগুলোর উপরে আমি ছড়িয়ে দেব। এখানে যে অবশিষ্ট তেলটুকু রয়ে গেছে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর এতে আমি সবজিগুলো আলু বেগুন এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে নেড়েচেড়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে।
এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1 চামচ হলুদ, আর দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা অবশ্যই নিজের পরিমাণ মতো দেবে। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আমার আলু বেগুন সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তেল মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে আর অনেকটা কমেও গেছে। এবার এতে আমি যে পেঁয়াজগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকেও নেড়ে চেড়ে এবার খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। এতে আমি হাফ চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি 2-4 মিনিট রান্না করব এবং এর মধ্যে আমি 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি আর একটু গোটা গরম। ঝোলটা জাল হয়ে গেছে। এবার এতে আমি বাটা মশলাটা দিয়ে দেব, দিয়ে হালকাভাবে একটু নেড়ে দেব। মশলাটা মিশিয়ে নিয়েছি একসঙ্গে। এবার এতে আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার বাকি তেলটুকু আমি এর উপরে ছড়িয়ে দেব, এতে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। এবার মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব, হালকাভাবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, 2 মিনিটের মধ্যে নামিয়ে নিতে হবে। তো আমারও সবজিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করলে গরম হোক কিংবা ঠান্ডা হোক, যে কোনো অবস্থাতেই এর স্বাদ মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন হয়েছে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, নতুন নতুন নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ।